হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইসে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেইলি ব্লগ 66-এ। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে কোথায় কাজ জানি না, বাট তিস্তাতে গিয়ে একটু ওয়েট করতে হবে, তারপর বড় ভাইয়েরা আসবে, দেন তারপরে ওখান থেকে ভাইদের সঙ্গে আর কি কাজের উদ্দেশ্যে চলে যাব। আর এখন আমি দিদির বাসা থেকে রওনা হলাম, এখন বাজে 8:30। আমি রওনা হইলাম, এখন হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে ব্লগে কথা বলতেছি। আর মূলত আজকে ব্লগে কি দিব বলুন তো, আপনারা একটু কমেন্ট করে বলুন যে আজকের ব্লগে কি হতে চলেছে অথবা কি দিতে চাচ্ছি আমি। সো দেরি না করে লোকটা স্টার্ট করি। আর এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, ও মাই গড, শিমুল তুলা 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 শিমুল তুলা। আমি দিদির বাসায় আসবো, আর শিমুল আমি দিদির বাসায় আসবো, আর আমার ঢাকা যাওয়ার প্ল্যানিং চলতেছে। সো আমি রিসার্চ করবো বাসায় গিয়ে যে একটা বালিশ বানাইতে কতগুলা তুলা লাগে। সো সেই পরিমাণে তুলাটা আমি এখান থেকে নিয়ে যাব। সো আমি তুলার একটা পাইলাম এখান থেকে আর কি। আমার একটা বালিশের জন্য যতগুলো তুলা প্রয়োজন আমি সেই পরিমাণ তুলাটা এখান থেকে কুড়াই নিয়ে যাব, নিয়ে যেয়ে একটা বালিশ বানাবো, সেই বালিশে আমি ঘুমাবো। ঢাকায় যদি যাই আমি ওই বালিশটা ঢাকায় নিয়ে যাব। সো এই কথাটা বললাম ব্লগে, তো এইটাই অবশ্যই আপলোড দেবো। আর অবশ্যই সেই বালিশটাও আমি দেখাবো। আর আমার যদি মনেও না থাকে আপনারা অবশ্যই জানাই দিবেন। আমি ঢাকা গেলে তো আমি আপনাদেরকে বলেই দিব যে আমি ঢাকা যাচ্ছি। সো আপনারা বলে দিবেন আমার মনে না থাকলে। আর এখন আমি রাস্তায় যেহেতু আছি, একটু জোরে হাঁটতে হবে, কথা বললে একটু হাঁটার স্পিডটা কমে যায়। ও মাই গড, ফুলের গাছটা কত সুন্দর না দেখুন। যে মানে ফুলের গাছটা দেখে আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। মানে ফুলের গাছটা এত সুন্দর, মানে দেখতে পুরো অস্থির লাগতেছিল। আমি সেইভাবে আসলে ভিডিওটা করতে পারলাম না, কেননা আমার দেরি হয়ে যাবে না হলে। আর এমনিতেই আমি ব্লগ করে নিয়ে আসলে আমি অনেক প্যারা খাই অনেক মানুষের কাছে, অনেক জায়গায় ক্যামেরা ওপেন করতে পারি না। মানে আসলে দুঃখের কথাগুলো না আমি বলতে পারতেছি না। আপনারা যদি আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন না, দেখবেন যে আমি আসলে একদিন ব্লগার হয়ে যাব আপনাদের সকলের কাছে। আর তখন আমি মন খুলে প্রাণ খুলে ভিডিও বানা শুরু করে দেবো, তখন আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এখনও কেউ আটকে রাখতে পারতিস না, বাট সবখানে সব প্লেসে ক্যামেরা ওপেন করলে না মানুষ অন্য কিছু ভাবতে পারে। বাট তখন না ওইটা ভাববে না, তখন ভাববে যে না, অন্তর ইজ এ ব্লগার, অন্তর আসলে ব্লগ করে, তার ভিডিওগুলো দেখার মতো। হ্যাঁ, আমি যেই ভিডিওগুলো আপলোড করি অন্ততপক্ষে ব্লগগুলা এটা দেখার মতো, যে আপনার ফ্যামিলি, মা বাবা ভাই বোন সবাই মিলে একসঙ্গে বসে আর কি ব্লগটা স্টার্ট করতে পারবেন। আমার ব্লগটা এতই, মানে কি বলবো, ফ্যামিলি নিয়ে আর কি। আমার ব্লগটা আপনারা ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। মানে আমার ব্লগগুলো আমি এতভাবে চেষ্টা করি সবসময় যে আমি ব্লগগুলো যে দিব ফ্যামিলি নিয়ে, আর এন্টারটেনমেন্ট ব্লগের মধ্যে দেওয়ার চেষ্টা করব। সো মনে হয় না যে আপনারা ফ্যামিলি নিয়ে দেখলে প্যারায় পড়বেন। নো প্যারা, অনলি চিল। সো দেখা হচ্ছে একটু পরেই। সো গাইস, আপনারা দেখতেছেন সাইকেলে করে অনেকগুলো মেয়ে আসতেছে। আসলে কুড়িগ্রামের ম্যাক্সিমাম মেয়েরাই সাইকেল চালায়, তারা স্কুলে যায়। আর আজকের প্রজেক্টে এই দুইটা ভাই অ্যাড হয়েছে আমাদের সঙ্গে, কারণ আমাদের প্রজেক্টের সংখ্যাটা কমে গেছে, এই কারণে ভাইরা একটু বেশি কাজ করার জন্য ভাইরা চলে আসছে। গাইস, এখন আমরা চলে আসলাম দেউতিরহাট বাজার। এখানে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করতেছি। ওগুলা কাটি দাও, এখন এখন না, পরে। আমি এখন জানি যে এটা হবে না, এখন কেটে কুটে দাও। এটা কাটবো না ভাই, এইটাই আমি আপলোড এটা করবো। কেটে দাও, এটা ভালো। ভাই আপনার নামটা বলেন ভাই। আমার নাম নাই। এই ভাইটাকে যদি কেউ চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন। হারাই গেছি হ্যাঁ, আমি, এখানে আমি হারাই গেছি। ভাই কিন্তু ভাইরাল হয়ে যাবে একসময়, আমি গ্যারান্টি দিচ্ছি। তো গাইস, অনেকক্ষণ থেকে আমরা দেউতি বাজারে আসছি। দেউতি বাজারে 4টা ভাই মিলে আসছি, এখানে অনেক ঘোরাঘুরি করতেছি। আর কাজ মোটামুটি যা হবার হয়ে গেছে, আর কাজ হচ্ছে না কোনো। দেখা যাক, আরো কাজ করতে হবে। আশা করো ভাই, তোমার কি অবস্থা? ভাই, ভালো? yes, আমি কাজ করতেছি, বিজি। খুব বিজি? কিছু বলো অন্য ব্লগের দিন উদ্দেশ্যে। আজকে মোটামুটি অনেকগুলো কাজ করি, ঠিক আছে। কিন্তু এখন তো কোনো মানুষ নেই বাজারে। আজ এখন কটা বাজে? 3:36। 3:36। অন্য দিন আমি 3:36-এর মধ্যে শুধু একটাই করছিলাম, আমার রেকর্ড। কিন্তু আজকের রেকর্ড পুরোই ভেঙে গেছে। একটা জায়গায় আমি 9টা করছি। ও নাইস। খাওয়া দাওয়া দিবেন একটা? অবশ্যই হবে। কখন দিবা খাওয়া পরে দাওয়া? পরে। যাওয়ার সময়, এখন ভাই বিজি। সো গাইস, মোটামুটি কাজ করলাম, লাঞ্চ করা শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে দেউতিহাট বাজারে আছি। বাজারটা মোটামুটি
সিম্পল একটা বাজার। আর এখানে যদি বলি তো আপনার কি বলবো, বলার মতো কিছু নাই। এখানে হচ্ছে স্কুলটা, এই যে দেখাই যদি একটু, এই যে দেয়ালটা দেখতেছেন এটা হচ্ছে স্কুল, হাই স্কুল। আর সাগর ভাই অনেক ব্যস্ত, আমাদের দাদা, ধার্মিক দাদা, দাদা খুব ব্যস্ত আছে। তো খাই নাই কিছু দেখা ভাই, হচ্ছে। আমাদের কিছু খাই নাই। ও বলে দেই, সে কিন্তু কিছু খায়নি। আচ্ছা তোমার যে এই যে লাঞ্চের টাকাটা, এটা কিন্তু আমি পাবলিশ করে দিলাম। হ্যাঁ, এখন এখান থেকে কিছু আমাকে দিবা কি? লাঞ্চ তো আমি করছিলাম, লাঞ্চ করছো? লাঞ্চ কি করছো? তোমার সামনে তো আমি করি নাই। না না, আমি তোমার পিছে পিছে অন্য ছিলাম। হোটেলে খাইছিলাম। না, সে কিন্তু এই যে একাদশী আমি আছে। খাইছিলাম এই যে ওই ভাইয়ের ব্যাগেও কিছু আছে আমার খাওয়ার জিনিস। সে কিন্তু মিথ্যা কথা বলতেছে গাইস। তো তার হচ্ছে যে মানে 100 টাকা লাঞ্চের পাইলো, সেখান থেকে কিছু প্রফিট যদি আমাকে না দেয়, আমি ওই যে আমি তো দোকানে ভাইকে বলি জল কিনছি, স্যালাইন কিনছি, সব কিনছি। স্যালাইন তো আমি দিলাম তোমাকে, এখনো আমার পকেটে আছে গাইস, এখনো যদি আমি দেখাই আমার পকেটে এখনো স্যালাইন আছে এক্সট্রা। এটা তো আমি কিনে দিলাম। বা গাইস করে কিনেছো? আমি 3টে কিনে দিছি, তুমি একটা খাইলা, এই যে হ্যাঁ। আছে হাতে একটা আছে, আমি একটা খাইছি। গাইস সে বলছে 3টা, গাইস সে 3টা বলছে। আমি এখনো দেখেন, আমি যদি দেখাই এখানে, ওইটা তো তুমি কিনছিলা। এখানে দেখেন আরো এখানে এক্সট্রা 4টা আছে। সে মিথ্যা কথা বললো আমার সঙ্গে, থাকো ভাই, মিথ্যা কথা বলো, ফাঁসি যাচ্ছে, সে ফাঁসি গেছে কিন্তু। আচ্ছা দেখা হচ্ছে একটু পরে। মূলত হচ্ছে সাগর দাদাকে এই বড় ভাইটা হচ্ছে বুঝাই দিচ্ছে যে ভাই তুমি এইভাবে কাজ করবা, তাহলে তোমার কাজগুলো অনেক ভালো হবে। আর আসলে তারা বড় ভাই, অনেক অভিজ্ঞ, তারা অনেক কাজ করছে এর আগে, আমরা তো ফার্স্ট টাইম, এর আগে কোনো কাজ করি নাই। সো আমাদের তাদের কাছে কিছু শেখার আছে। আর এই সাগর ভাই বলতেছিল যে আমি ভিডিও করতেছিলাম, সো দাদা বললো যে সমস্যা নাই, ভিডিও করুক। এটা আমার ছোট ভাই, একে সাপোর্ট করবেন। আর কিছু ভালো লাগবে? বলো বলো। একটু আগে কি জানি বললাম। ও আরেকটু আগে বললাম এ মেয়ে খোক। তো গাইস অবশেষে বাসায় আসলাম। আর এটা হচ্ছে আমার বাবা, মানে ছেলে বাবা। তো সে হচ্ছে ভিডিও এডিটিং করতেছে। আর আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করলাম। ফাইনালি একটা বিডি সিগারেট একটা প্রজেক্ট শেষ হয়ে গেল। আর দেখুন যে প্রজেক্ট শেষ হতে হতেই আমার মুখে একটা হাসি চলে আসছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ডেইলি ব্লগ কালকে।